অনেকেই তাদের জীবন নিয়ে হতাশ, তাদের লাইফ নিয়ে, ক্যারিয়ার নিয়ে হতাশ, খুশি না, সুখী না, খালি অভিযোগ। খালি কি কথা বলেন? অনেক অভিযোগ। আল্লাহ আমার এটা দিল না রে, ওইটা দিল না রে, জীবনে এটা পাইলাম না, ওইটা পাইলাম না, এই হইল না, ওই হইল না। এই অভিযোগ করতে করতে একদিন সে মাটির কবরে ঢুকে যাবে। কথা বলেন? এজন্য বিষ্ণু বলেছেন, উনজুর মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে দুর্বল অবস্থায় যে আছে তার দিকে একটু তাকাও, তাইলে দেখবা শুকরিয়া করতে মন যাবে। কিন্তু ওয়ালা তানজুর মান হুয়া আ'লা মিনকা, তোমার চেয়ে ভালো অবস্থানে যে আছে ওদিকে তাকিও না। যে দুর্বল খারাপ অবস্থানে আছে ওইদিকে একটু তাকাও। ওইদিকে তাকালে কপাল ঘষে ঘষে আল্লাহর সেজদা দিতে মন চাইবে। কোন ঠিক কিনা? কারণ আপনি যে অবস্থানে থেকে অসুখী আর অভিযোগ করছেন, অনেকে এই অবস্থানে আসার জন্য চেষ্টা প্রচেষ্টার সংগ্রাম করে যাচ্ছে। অনেকের জীবনে এই জায়গাটাতে আসা এবং পৌঁছা একটা স্বপ্নের ব্যাপার। তারা স্বপ্ন দেখে এই জায়গাটাতে আসতে, যে জায়গায় আপনি বসে আফসোস করতেছেন। এজন্য যে অবস্থায় থাকি না কেন আমরা শুকরিয়া করব একজনের, তিনি কে? আল্লাহ, আমরা যেন বেশি বেশি তোমার শুকরিয়া করতে পারি, তৌফিক দাও। আজকে আমরা এমন একটা সূরা থেকে কথা শুনবো যে সূরাটা সবার মুখস্থ। মুখস্থ আছে না? সূরাটার নাম শুধু 2-3 জন জানেন। সবাই বলেন, আরো জোরে বলেন। সূরার নাম সূরাতুল ফাতিহা। ফাতাহা ইয়াফতাহু মানে টু ওপেন, খোলা। ফাতাহা মানে কি? খোলা, টু ওপেন। যেহেতু এই সূরা দিয়ে আল্লাহ কোরআন খুলেছে, যেহেতু এই সূরা দিয়ে আল্লাহ তাআলা কোরআন খুলেছে, এজন্য এই সূরার নাম সূরাতুল ফাতিহা। ইন্ট্রোডাক্টরি সূরা, এটারে বলা হয় প্রিফেস অফ দ্য বুক, কোরআনের ভূমিকা। পুরো কোরআনে আল্লাহ যা বলেছে এটা সংক্ষেপে এই সূরা 7 আয়াতে বলে দিয়েছে। আবার এই 7 আয়াতে আল্লাহ যা বলেছে এটার ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায়। এই সূরাটা সবার মুখস্থ আছে না? এটা এমন সূরা, এই সূরা ছাড়া নামাজ হয় না। হয়? আপনাদের এলাকার ইমাম সাহেব যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ায় হবে? বাইতুল মুকাররমের ইমাম পড়ালে হবে? তাও হবে না। কাবা ঘরের ইমাম বুঝে শোনা কইেন, শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, উনি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা ছাড়া যদি নামাজ পড়ায় হবে না? বিশ্বনবী নিজেও যদি পড়ায়, কারণ বিশ্বনবী নিজেই বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, আল্লাহর এই ভূমিকা সূরা দিয়ে যে নামাজের শুরু না করে তার নামাজ হবে না। আবার এই সূরার আরেক নাম দোয়া, দ্য সূরা অফ সাপ্লিকেশন, দোয়ার সূরা। কেমন করে আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, প্রার্থনার হাতটা বাড়িয়ে দিবেন আর ফরিয়াদ করবেন, এই সূরায় আছে না নাই? প্রতিদিন এই সূরায় আমরা বলি ইহদিনাস সিরাতাল, সবাই বলেন ইহদিনাস সিরাতাল, ও আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমাদেরকে পথ দেখায় কে? আমাদেরকে হেদায়েত দেয় কে? বিশ্ব নবীও কাউকে হেদায়েত করতে পারেন। আল্লাহ বললেন, হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত করতে পারবেন না, কারণ হেদায়েত করে কে? আল্লাহ। পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না নাই? অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় নাই, আছে না নাই? স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই। স্ত্রী ছিল আল্লাহর ওলি, স্বামীর হেদায়েত হয় নাই, আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, রাসূল, উলুল আজমি মিনার রাসূল, কিন্তু তার বাবার হেদায়েত হয়েছে? নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, ছেলের হেদায়েত হয়েছে? লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, স্ত্রীর হেদায়েত হয়েছে? আসিয়া, যার কথা আল্লাহ কোরআনে বলেছেন, গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল বানিয়েছেন আল্লাহ, এই ফেরাউনের বউকে, আসিয়াকে। সুবহানাল্লাহ পড়েন। মুমিন নারীদের মডেল কাফেরের বউ, কাফেরের বউ মুমিন নারীদের মডেল। আসি আল্লাহর কাছে এত প্রিয়, প্রিয় ভাজন, কিন্তু ফেরাউনের কপালে হেদায়েত নসিব হয়েছে? হেদায়েত দেয় কে? আমরা যদি পথ হারাই, পথ দেখাবে কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমি। আমাদের ভুল ক্ষমা করে কে? আল্লাহ বলেন, আমি হচ্ছি গাফিরিয যামব ওয়া কাবিলিত তাওবা, আমার কাজ হচ্ছে তওবা কবুল করা আর ক্ষমা করা।
শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ ভুল করা, আল্লাহর কাজ খালি মাফ করা। কি আল্লাহ আমরা পাইছি, আমরা ভুল করলে উনি সব মাফ করে দেয়। শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বলে, আল্লাহ তুমি এতগুলো জান্নাত কেন বানালে, তোমার বান্দাগুলো তো জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ বললেন কেন? শয়তান বলে, আমারে যেহেতু জাহান্নামী বলছো, আমি সবগুলার একসাথে নিয়ে জামাতে জাহান্নামে ঢুকবো। জামাতে সবগুলারে ঢুকাম, আমিও মরুম তো গরম মারুম, আমিও মরুম তো গরম মারুম। আল্লাহ বলে, তাই তোর এত সাহস, তুই আমার উপরে কথা বলিস, আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমি রাজাধিরাজ, আমি অব্যয় অক্ষয়, আমার কোনো ক্ষয় নাই লয় নাই, আমি সদা জাগ্রত সদা সজাগ, শাশ্বত চিরঞ্জীব, আমার উপর দিয়ে কেউ কথা বলার স্পর্ধা দেখায় না, আমার উপরে কোনো কথা নাই। ঠিক আছে, তুই চ্যালেঞ্জ দিলে আমিও চ্যালেঞ্জ দিলাম। তুই আজীবন ওয়াসওয়াসা দিবি, তুই আজীবন বান্দারে দিয়ে গুনাহ করাবি, নামাজ কাজা করাবি, মিথ্যা বলাবি, জিনা করাবি, চুরি করাবি, কিন্তু কোন এক তাফসির মাহফিলে এসে মনটা প্রাণটা দিয়ে যখন তাফসির বুঝে, হৃদয়টা গলে, চোখের পানি ছেড়ে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব, তখন তুই কি করবি? আমি মাফ করব, তুই কি করবি? সুবহানাল্লাহ কইবেন না? ওই আল্লাহর উপর ভরসা লাগে? হ্যাঁ, থাকবে একজনের উপর, তিনি কে? অন্য কারো উপর ভরসা করেন না ভাইরা। পীর সাহেবের উপর কোনো ভরসা নাই, বড় হুজুরের উপরে কোনো ভরসা নাই, কোন নবীর উপর কোনো ভরসা নাই, কোন ওলির উপর কোনো ভরসা নাই। আমাদের ভরসা আমাদের আল্লাহর উপর। চিল্লায় বলেন ঠিক কিনা? মান নুকিশা উযযিবা, যার হিসাব নিকাশ নেওয়া হবে তার ধ্বংস। আল্লাহ যদি হিসাব চায় যে কেন করলি, এত নেয়ামত দিলাম, আমারে ডাকলি না কেন, আমার পথে চললি না কেন, হকের আন্দোলনে নামলি না কেন, কোরআনের আন্দোলনে শরীক হলি না কেন, আল্লাহ যদি ধরে বসে, আমাদের কোনো উত্তর থাকবে? কথা বলেন। আল্লাহ যদি বিচার করতে বসে, আমাদের কোনো পালাবার উপায় নাই। যদি আল্লাহ দয়া করে মাফ করে দেয়, তাইলে কেল্লা ফতে। কথা কন। এজন্য ওই আল্লাহর সাথে একটা সম্পর্কের দরকার আছে না নাই? এজন্য আমরা আল্লাহর কাছে বিচার টিচার চাই না, আমরা দয়া চাই। কি চাই? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। বিচার চাহি না তব দয়া চাহে, এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। ঠিক কি না? বিচার চাই না, আমরা রবের কাছে দয়া চাই, কারণ তার দয়ার কোনো শেষ নাই। ঠিক কি না? এজন্য সূরাতুল ফাতিহা এমন সূরা, যে সূরা না পড়লে কারো নামাজ হবে না। হবে? এই সূরা হচ্ছে সূরাতুদ দুআ, দোয়ার সূরা। আবার এই সূরা হচ্ছে সূরাতুশ শিফা, শিফার সূরা। অসুস্থ ব্যক্তির এই সূরা পড়ে ফু দিলে সুস্থ করে কে? আল্লাহ। বিশ্বাস হয়? সূরা ফাতিহা পড়ে আপনি ফু দিবেন, দেখবেন স্বাস্থ্যটা ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইবেন না? যত বড় ধরনের রোগ হোক, আপনি যদি ফু দেওয়ার মতো ফু দিতে পারেন, আপনারা সুস্থ করে দিবে কে? আল্লাহ। তবে ঈমানটা পাকা হইতে হবে, আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে। বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে রুকিয়া করতেন, ঝাড়ফুঁক। আমরা এখন তাবিজ ঝুলাই। কি ঝুলাই? বিশ্বনবী বলেন, যে তাবিজ ঝুলায় সে শিরক করলো। যদি তাবিজে উল্টাপাল্টা জিনিস থাকে, কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলে এটা জায়েজ, যেহেতু কোরআনের আয়াত, কিন্তু অন্যান্য স্কলাররা বলে না, এটাও জায়েজ নাই, কারণ বিশ্বনবী আর সাহাবারা তো করে নাই। কথা বলেন। বিশ্বনবী সাহাবা যেই পথ আমাদেরকে দেখিয়েছেন, এর চেয়ে শ্রেষ্ঠ পথ হতে পারে? সাহাবারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন। আপনি সৌদি আরবে, কাতার, কুয়েতে গেলে দেখবেন যে সৌদি আরবে উমরা করতে ঢুকলে এরকম তাবিজ হাতায়, তাবিজ টাবিজ পাওয়া যায় কিনা, পাইলে সব ছিঁড়ে ফেলবে। এজন্য তাবিজ পড়া যাবে। রুকিয়া করবেন। বাচ্চা অসুস্থ, সূরা ফাতিহা পড়ে ফু দেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিন কুল পড়ে হাতে ফু দেন। মাথা থেকে শুরু করে হাত মাসে করতে করতে পা পর্যন্ত এভাবে মাসে করেন। আপনাকে সুস্থ রাখবে কে? ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত করবে কে? ইহুদিদের এক মিত্র, নাম লাবিদ ইবনুল আসাম, সে বিশ্বনবীর জাদুটোনা করেছিল, বান মেরেছিল, ব্ল্যাক ম্যাজিক। ওই জাদুটোনার প্রভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন। কোন বর্ণনায় 4 মাস, কোন বর্ণনায় 6 মাস। আমার নবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ছিল। এত শক্তি থাকা সত্ত্বেও এই 4 মাসে তিনি স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করতে পারতেন না, ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন না, মাথা ঘোরাতো। এমন ব্ল্যাক ম্যাজিক করেছে, এমন জাদুটোনা করেছে বিশ্বনবীকে।
এই 4 মাস 6 মাস অসুস্থ থাকার পরেও বিশ্বনবীকে তাবিজ লাগিয়েছেন? কথা কম। বিশ্বনবী সূরা ফালাক আর সূরা নাস পরে নিজের গায়ে ফু দিয়েছেন, সুস্থ করে দিল কে? এজন্য এই সূরার নাম সূরাতুর রুকিয়া, সূরাতুশ শিফা। কোরআনের ভিতরে শিফা আছে না নাই? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বললেন এই কোরআনের ভেতরে আমি শিফা দিলাম। এই কোরআন পরে অসুস্থ ব্যক্তির গায়ে যদি ফু দাও সুস্থ করে দিবে কে? বিশ্বনবীর সাহাবারা আবু সাইদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক সফরে বেরোলেন। উনি সফরে যেয়ে দেখলেন মরুভূমির মাঝখানে কিছু লোক একজন শুয়ে থাকা লোকের সামনে বসে বসে ঝাড়ফুঁক করতেছে, মন্ত্র এগুলো পড়তেছে। সাহাবী বললেন কি হয়েছে? বলল আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, কোনো বর্ণনায় বিচ্ছু কামড় দিয়েছে, বিষাক্ত, পয়জনাস, ভেনোমাস। আমাদের গোত্রের নেতা এই বিষে আসক্ত হয়ে বিষাক্ত হয়ে মারা যাবে। সাহাবারা দেখলেন সবাই বসে উল্টা পাল্টা মন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালিকুত্তার গু। প্রায় দেখবেন যে মন্ত্রতন্ত্র যে বানায় ফালতু কথাবার্তা শব্দ দিয়ে, এগুলো দিয়ে কেউ সুস্থ হয়? তাবিজ ঝুলায় রাখলে সুস্থ হয়? অনেক বাচ্চার হাতে 3টা, ডান হাতে বাঁ হাতে 4টা, গলায় 5টা, কোমরে 6টা, এগুলোর ওজনে পোলা রাখতে পারে না। তো তো এমনি মরা হবে, মরা ধরা। ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন, ননির পুতুল বানাবেন না। ছেলে মেয়েদেরকে বিশ্বনবী বলেছেন সাঁতার শিখাও, আল্লিমু সিবিয়ানাকুম সিবাহা। কি শিখাও? সাঁতার। অনেকেই সাঁতার জানেন। ছেলেদেরকে জমিনে কিভাবে হাঁটতে হয়, আব্বু আব্বু হাঁটো বলে আপনি হাঁটা শিখান, তো পানিতে বললে কি করবেন? হ্যাঁ, ওইটাও শিখাবেন। আর রিমায়া, কিভাবে তীর মারতে হয় এটা শিখাও। তীর মারা আগে ছিল, এখন তীর নাই, এখন কিভাবে বন্দুক মারতে হয় শিখাবেন। কথা কন। ইসলামের প্রয়োজনে যুদ্ধ লাগলে এরকম যুদ্ধাবাজ আমাদের দরকার আছে না নাই? আমরা যে যুদ্ধা আমরা ভুললেই গেছি। খাইতে খাইতে ঘুমাইতে ঘুমাইতে ফার্মের মুরগি। কথা কন। ফিজিক্যাল ফিটনেস নাই। বিশ্বনবী ফিট ছিলেন, অলওয়েজ কিপ ফিট। বিশ্বনবী পরিশ্রম করতেন, ঘাম ঝরা পরিশ্রম। যাদের কাজগুলো পরিশ্রম কেন্দ্রিক না তারা এক্সারসাইজ করবে। বিশ্বনবী প্রতি শনিবার মসজিদে নববী থেকে সকালে হেঁটে হেঁটে 5 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদ দুল কিবলা চাইন না, মসজিদে কুবা। এই মসজিদে কুবায় 5 কিলোমিটার তিনি হেঁটে হেঁটে যেতেন, যে 2 রাকাত সালাত পড়ে আবার 5 কিলোমিটার হেঁটে হেঁটে আসতেন। কি পাওয়ারফুল ছিলেন। সাহাবারা বলেন বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতেন, ঘোড়া চিনেন আপনারা? কি বলেন? গুড়া। এই গুড়া যখন হাঁকাতেন বিশ্বনবী, সাহাবারা বলতেন বিশ্বনবী ঘোড়া হাঁকালে এত জোরে ওনার ঘোড়া ছুটতো, কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা সামনে শুধু ধুলাবালি দেখতাম। বিশ্বনবীরও দেখা যায় না, ঘোড়াও দেখা যায় না। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কি শক্তিশালী নবী, যিনি মক্কার একজন কুস্তিগির, যদিও বর্ণনাটা দাঈফ, কুস্তিগিরকে ধরে 3 বার আছার মেরেছেন, হারিয়ে দিয়েছেন। তার মানে শক্তি গায়ে বেশি না কম? সুবহানাল্লাহ পড়বেন না? তো এই সুমন্তর সু কালিকুত্তার গু, এগুলো দিয়ে কেউ সুস্থ হতে পারে? সুস্থ হতে হলে কার নাম লাগে? সুস্থ করে কে? সুস্থ করে কে? তার নামটা লাগবে। তার নামে পড়ে ফু দিবেন। ইউরোপে আমেরিকাতে অনেক জায়গায় রুকিয়া সেন্টার আছে। কি সেন্টার? আমগো বাংলাদেশে আছে কবিরাজ সেন্টার, তাবিজ সেন্টার, বন্ডামির সেন্টার। ওখানে যারা ইসলাম প্র্যাকটিস করে, খালেস ইসলাম প্র্যাকটিস করে, রুকিয়া সেন্টার। এই রুকিয়া সেন্টারে কোরআন সুন্নাহর আলোকে যে দোয়াগুলো পড়লে মানুষ সুস্থ থাকবে এগুলো শেখানো হয়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবীর দৌহিত্র, নাতি, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। জান্নাতে পুরুষরা যাবে, যারা ঢুকবে এদের নেতা হবে হাসান আর হুসাইন। বিশ্বনবী বলতেন এই দুইজন আমার রাইহানাতাইন। ওদের দেহের সাথে মাথা লাগিয়ে বিশ্বনবী ঘ্রাণ নিতেন, বলতেন এরা আমার পৃথিবীতে সুগন্ধি আর পারফিউম। সুবহানাল্লাহ পড়েন। এত ভালোবাসতেন, তাদের গায়ের এমন কোনো জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। এই হাসান হুসাইন অসুস্থ হলে বিশ্বনবী তাবিজ পড়াইছে? কথা কোক্কা পড়াইছে? বিশ্বনবী একটা স্পেশাল দোয়া পড়তেন,
যাদের রেকর্ড চলতেছে রেকর্ড করে নেন। হাসান হোসেনকে এই দোয়াটা পড়ে ফু দিতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আই রিপিট, আমি আবার বলছি। তিনি পড়তেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এগুলো পড়ে ফু দিতেন। এই রুকিয়া সেন্টারগুলোতে গেলে এগুলো পাওয়া যায়। এজন্য বাংলাদেশে কবিরাজ সেন্টার বাদ দেন, এই ভণ্ডামির সেন্টার বাদ দিয়ে আপনারা ঝাড়ফুঁক করবেন। ঝাড়ফুঁকে বরকত আছে না নাই? বিশ্বনবীর শেখানো পদ্ধতিগুলো আমরা মানি না, এই জন্যই তো অসুস্থ। পেটে ব্যথা, মাথায় ব্যথা, ওই গ্যাস্ট্রিক আলসার, খালি রোগ আর রোগ, রোগ আর রোগ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজামা করতেন। কি করতেন? হেজামা মানে হচ্ছে সিঙ্গা, যেটার ইংরেজিতে বলে কাপিং। কি বলে? তবে এটা বিশ্বনবীর পন্থায় করতে হবে। কিছু ওই যে আমাদের ওখানে বলে বাইদ্যালিনারি, ওই যে সাপের ফনা দেখায়, কয় পক্ষুয়ায় জোক্ষুয়ায়, সিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়, এরকম আছে না? ওই এরা বন্ডামি, তুলার ভিতরে পোকা রাখে, পোকা রাখে এরকম ডলে আর কয় পক্ষুয়ায় জোক্ষুয়ায় সব খোয়ায়। এই বললে তুলার ভেতর থেকে পোকাগুলো বেরিয়ে আসে, আসলে কিন্তু দেহের ভিতর থেকে বেরিয়ে আসে না। এগুলো বন্ডামি। বন্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক না। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। এগুলো এখনো বাংলাদেশ থেকে যায় নাই, আমাদের জেহাদও বন্ধ হয় নাই। যতদিন এগুলো না যাবে, সব বাংলাদেশের জনগণ তাওহীদের ছাতায় না আসবে, এগুলোর বিরুদ্ধে আমরা বলেই যাবো। যেরকম ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, বিশাল মাজার, মাজারের উপর আবার মশারি, ওর বাবারে মশায় খায়। চিন্তা করছেন? মশা তাড়াইতে পারো না, আপনার কি করবে? এরপর অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে। কিরে স্লো করলি কেন? কয় বাবা অনেক গরম। গাড়ি মাগার উল্টায় দিবার পারে। কোন ভালো মানুষ এরকম গাড়ি উল্টায়? কথা কন। এগুলো তো ডাকায়। যারা গাড়ি উল্টায়, দুর্ঘটনার পরিস্থিতি করে, মানুষ মারে, এরা ডাকাত। এই ভণ্ডামি বাংলাদেশে এখনো আছে। বিশাল লাল শালু নীল শালু দিয়ে এরপরে সামনে এভাবে যাইতে হবে বাবার দরবারে, পিঠ দেখানো যাবে না। ফেরার সময় আবার এমনি পিছনের দিকে ফিরতে হবে। আপনি উষ্টা খাইয়া পড়েন আর মরেন, আপনি পিঠ দেখাতে পারবেন না। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? বিশ্বনবীর সাথে যখন সাহাবারা দেখা করতে যাইতো, বিশ্বনবীর সাথে মুসাফা করে এইভাবে উল্টা আসতো না, পিঠ দেখিয়ে ফিরে চলে আসতো। এই বিশ্বনবী কখনো ভণ্ডামিকে প্রশ্রয় দেয় না। চিৎকার করে বলেন ঠিক কিনা? তো এই ভণ্ডামি এই দেশে আছে। অনেক পীরের মাজার, হক্কানি পীর যারা, আমি কখনো এদের বিরুদ্ধে বলি না। কথা বলবেন না, বসেন। হক্কানি পীররা এদেশে অনেক খেদমত করেছে, এখনো করে যাচ্ছে। কিছু কিছু সমস্যা টুকটাক আছে, এটা সব দলেই আছে। কথা কন। তাদের হাতে হাত রেখে এই দেশে অনেক হিন্দুরা মুসলমান হয়েছে, আমরা ইতিহাসে পড়েছি। কারণ এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, আশেপাশে হিন্দুরা থাকে ইন্ডিয়াতে। কথা কন। তাদের হাতে হাত রেখে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে। উই ডু অ্যাপ্রিশিয়েট, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আবার উল্টাপাল্টা থাকলে ওইটার বিরুদ্ধেও আমরা বলবো। কথা কন। কিন্তু এই দরবার, পীরের নামে অনেক ভণ্ড দরবার ব্যাঙের ছাতার মতো বাংলাদেশে গড়ে উঠেছে। এদের শরীয়ত লাগে না, আহকাম লাগে না, এদের ইবাদত লাগে না। এরা এদের কার্যক্রমের নাম দিছে মারেফত। কি নাম দিছে? মারেফার মতো এত সুন্দর জিনিসকে নাম দিছে মারেফত। আসলে মারেফত না, ওগো দরকার মাইরের পথ। মাইরের উপরে কোনো ঔষধ নাই। নামাজ নাই, রোজা নাই, গলার মধ্যে কতগুলা যে লাগায়, বাবার শেষ নাই। সালা বাবা, তালা বাবা। সালা বাবার গায়ে খালি সালা, তালা বাবার গায়ে খালি তালা, আর ল্যাংটা বাবার গায়ে কিচ্ছু নেই। তারপরে সবাই কয় এই বাবার ভিতরে কিছু আছে। যা আছে সবই তো দেখা যায়। আল্লাহ অশ্লীলতা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আমরা আমাদের ঈমান, আকীদা, ধর্ম, বিশ্বাসকে যেন তাওহীদের উপর ভিত্তি করে সংরক্ষণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এমন অনেক ভণ্ড পীর আছে গোসল করে না, সারা বছরে গোসল করে একবার, আর এই গোসলের পানি মুরিদরা খাইয়া শেষ। নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। আছে না নাই?
ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ছাইড়া দে, এখনো সময় আছে, কখন ঠিক কিনা? তো এই সমস্ত তাবিজ, মাজারে যে সেজদা, বাবা গরম, বাবার গায়ে মশারি, লাল শালু, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা রুকিয়া করব, রুকিয়া করে ফু দিব, রুকিয়া সেন্টার বানাবেন, হিজামা সেন্টার বানাবেন। বিশ্বনবী হিজামা সেন্টার বানিয়েছেন। এই যে বিশ্বকাপ ফুটবলের তারকা যারা, এরাও অনেকে সিঙ্গা লাগায়। এখন এটা এস্টাবলিশড মেডিকেলি, ল্যাবরেটরি আছে না, এই ল্যাবরেটরিক্যালি প্রুভড এটা, যে এই হিজামা সিঙ্গা এটা স্বাস্থ্যকর। দেহে অনেক পেইন হয়, পিঠে পেইন, ব্যাক পেইন, মাইগ্রেনের পেইন, এরকম ছোট্ট ছোট্ট কাপিং আছে। এই কাপিং গুলো লাগিয়ে দিলে ভিতরে যে লাল পচা দূষিত রক্ত এটা বেরিয়ে যাবে, এরপরে একেবারে তরতাজা ফকফকা। সুবহানাল্লাহ। বাইরে হেজামা সেন্টারও আছে, অনেক দেশে হেজামা সেন্টার আছে। তো এই হেজামা সেন্টার আপনারা করবেন, রুকিয়া করবেন, আর কোরআন পড়ে ফু দিবেন। সুস্থ করে দিবে কে? এই সূরার নাম হচ্ছে সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁকের সূরা। আমরা যেন কোরআন দিয়ে ঝাড়ফুঁক করতে পারি, তৌফিক দাও। ভূত প্রেত, জাদু টোনা, বান মারা, এগুলোর জন্য সবচেয়ে বড় কোরআনিক মেডিসিন হচ্ছে আয়াতুল কুরসি। মুখস্থ আছে? আয়াতুল কুরসি পরে ফু দিলে জিনের বাদশাও তো সব তো করবেন সবাই। আয়াতুল কুরসি পড়বেন। বিশ্বনবী কালিজিরা খেতে বলতেন। কি খেতে বলতেন? কালিজিরা। এটা শিফা মিন কুল্লি দা ইল্লা সাম। বিশ্বনবী বলেছেন মৃত্যু ছাড়া এই কালিজিরা সব রোগের মহৌষধ। এই কালিজিরা শুধু একটা রোগ থামাইতে পারে না, রোগটার নাম মৃত্যু। কোনো কিছু থামাইতে পারে? বিশ্বনবী বলেন মৃত্যু ছাড়া সব রোগের মহৌষধ কালিজিরা। বিশ্বনবী মধু খেতেন। কোরআনে দুই জায়গায় শেফা আসছে। এক কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলছে শেফা, আবার মধুর ক্ষেত্রে কইছে শেফা। আল্লাহ বলছে ফিহি শিফাউন লিন-নাস, এই মধুর ভিতরে আমি আল্লাহ শিফা রেখেছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই মধু খাবেন, কালিজিরা খাবেন, জাইতুনের তেল মালিশ করবেন, 3 জাইতুন খাবেন, ফ্রেশ সালাদ খাবেন, ফলমূল খাবেন, গোশত জাতীয় আইটেম কম খাবেন। দেখবেন বিশ্বনবীর এই পন্থাগুলো মেনে চললে একজন লোক এমনি সুস্থ থাকতে পারে, ঠিক কি না? আল্লাহ তুমি বিশ্বনবীর শিখানো পন্থায় আমরা যেন জীবন চালাতে পারি, তৌফিক দাও। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সাবউম মিনাল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। এই সূরার ভেতর আয়াত কয়টা? সবাই বলেন 7টা। আল্লাহ নাম দিয়েছে সাবউম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। যেই 7টা বাক্য সাবউল মাসানি বারবার পড়তে হয়, কিন্তু তারপরেও পড়তে ভালো লাগে। কথা কন, আপনাদের কারো মনে হয়েছে নাকি যে এত বছর ধরে সূরা ফাতিহা পড়তে পড়তে তিতা লাগে আর ভালো লাগে না? লা তুহসা আজাইবুহু ওয়ালা তাবলা গারাইবুহু। কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই। এই কোরআন কোনোদিন পুরাতন হয় না, চির নতুন, চির যৌবন, এভারগ্রিন। সুবহানাল্লাহ পড়েন। সেই সূরাতুল ফাতিহা আমাদের প্রত্যেকের মুখস্থ। আল্লাহ 7টা আয়াত দিয়ে আমাদেরকে শিখালেন কেমন করে আল্লাহর প্রশংসা করতে হয়, কেমন করে নিজের পরিচয় আল্লাহর কাছে উপস্থাপন করতে হয়, এরপর কেমন করে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এজন্য সূরা ফাতিহা আল্লাহ কি বললেন, মাতৃভাষা, এটার অর্থ জানার দরকার আছে না নাই? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। হামদুন মানে প্রশংসা, হামদুন মানে এর সাথে আলিফ লাম লাগালে হয় সকল প্রশংসা। প্রশংসার যত ডিজাইন হতে পারে, ক্যাটাগরি হতে পারে, যত রূপ হতে পারে, সব প্রশংসার মালিক একজন, তিনি কে? আল্লাহ। কোন ফাসিকের প্রশংসা করলে আল্লাহ রেগে যায়। আমরা অনেক সময় বাধ্য হয়ে অনেক ফাসিকের প্রশংসা করি, আছে না নেই? বিশ্বনবী বললেন ওয়াকানা যাইমুল কওমি আরযালাহুম, কিয়ামতের আগে সমাজের নেতৃত্ব স্থানীয় যারা চলে যাবে এরা হবে সবচেয়ে বদমাশ, সবচেয়ে বাটপার। চিল্লায় একদম ঠিক কিনা? তবে আমি জেনারেলাইজ করছি না, সব এলাকার নেতারা এরকম নয়, অনেক এলাকায় অনেক ভালো আছে। তো যারা ইসলামের পক্ষে না, যাদের মধ্যে ইসলাম নাই, যারা ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদের প্রশংসা যদি করা হয় আল্লাহ বলে আল্লাহর আরশ কেঁপে যায়। এটা মুদিহাল ফাসিক গাদিবার রাব ওয়াহতাজালাহুল আরশ। যখন ফাসিকের প্রশংসা করা হয় আল্লাহ রেগে যায় আর আল্লাহর আরশটা থারথার করে কাঁপে। কোন ফাসিকের জন্য প্রশংসা নয়,
প্রশংসা হয় সুন্দরের জন্য। সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত সুন্দর এটা আমরা জান্নাতে যেয়ে দেখবো ইনশাআল্লাহ। কইবেন না? উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বললেন সেদিন সব পাগলের মতো আমার দিকে তাকিয়ে থাকবা। বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কমার। এই পূর্ণিমার চাঁদকে তোমরা যেভাবে দেখো আল্লাহর ওই দিন ঠিক এইভাবে চাক্ষুষ নিজ চোখে দেখবা। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, নাজ নেয়ামত তোমাদেরকে যা দেওয়ার ওয়াদা দিয়েছিলাম সব পেয়েছো কি? সবাই বলে পেয়েছি। একজন কয় পাই নাই। কিরে কি পাস নাই? কয় আপনারই পাই নাই। সব পাইছি, আপনারে পাই নাই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলবেন ঠিক আছে বস, আমারও পাবো। তখন আল্লাহ ওনার এই গুপ্ত সৌন্দর্য, এই রহস্যের ভান্ডার, ওনার সৌন্দর্যের আলোকচ্ছটা জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন। তার মানে আমরা সেদিন আল্লাহকে দেখব। আর প্রশংসা হয় সুন্দরের। আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? আল্লাহর প্রশংসা এই পৃথিবীতে সবচেয়ে বেশি করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ওনার নাম দুইটা সবচেয়ে প্রসিদ্ধ, দুইটাই কোরআনে এসেছে। এক মুহাম্মদ আর একটা হচ্ছে আহমদ। এই দুইটার মধ্যে আলহামদুর হামদুন আছে না নাই? মুহাম্মাদে মিম হা মিম দাল, হা মিম দাল আছে না নাই? আরেকটা হচ্ছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই আহমদের মধ্যেও আলিফ হা মিম দাল, এই হামদ আছে না নাই? বিশ্বনবী আল্লাহর সব চাইতে বেশি প্রশংসা করতেন। বিশ্বনবী কাঁদতেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করে দিয়েছে, এত কান্না কিসের? বিশ্বনবী বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার প্রশংসাকারী বান্দা হব না? কিয়ামতের দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে। পতাকাটার নাম হচ্ছে লিওয়াউল হামদ। পতাকার নাম, এই সূরাতুল ফাতিহা যেই শব্দ দিয়ে শুরু হয়েছে এই শব্দটা থাকবে, আলহামদু, মানে হামদের, প্রশংসার পতাকা। এই পতাকাটা নিয়ে আমাদেরকে নেতৃত্ব দিতে দিতে বিশ্বনবী জান্নাতের দরজায় যেয়ে ধাক্কা মারবে। তার মানে সকল প্রশংসার মালিককে প্রশংসা করে শেষ করা যাবে। কত নেয়ামত আল্লাহ দিয়েছে। এই চোখের নেয়ামত। হিউম্যান আইজ ক্যান আইডেন্টিফাই মোর দ্যান 10 মিলিয়ন কালার্স। বিজ্ঞানীরা বলে আমাদের চোখ 10 মিলিয়নেরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারে। দেখেন, এই আমার আইপ্যাড এক কালার, আমার জুব্বা এক কালার, এইটা আরেকটু ডিপ, মিডল, হ্যাঁ, মাইল্ড, এরপরে লাইট। এক কালারের মধ্যে, এক হলুদের মধ্যে কয়েক হাজার। এক ইয়েলো, ইট হ্যাজ সেভারাল টাইপস। এক ব্ল্যাক, ইট হ্যাজ সেভারাল টাইপস। কালোর মধ্যে হালকা কালো, পাতলা কালো, মিশানা কালো, ঝাঁঝালা কালো, এই কালো সেই কালো, কত কালো। 10 মিলিয়ন কালার্স। 10 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লাখ, 10 মিলিয়নে কত? 1 কোটি। আপনি আপনার এই চোখ দিয়ে 1 কোটি রং শনাক্ত করতে পারেন। সুবহানাল্লাহ নাই? এই দুটি চোখ দিয়েছো বলে দেখি যে কত অপরূপ। নয়না ভিরা ক্ষেত খামারের জোড়ায় জ্বালা বিধুর ধূপ, তোমার দেয়া চোখের শুকুর জানাবো তার ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক কি না? যত দেখি, যত দূর যায় আমার দৃষ্টি, ততই দেখেছি তার সৃষ্টি। ঠিক কি না? তার সৃষ্টি, তার নেয়ামত, তার সৌন্দর্যের কোনো শেষ নাই, কোনো শেষ নাই। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা সবসময় প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? আল্লাহ প্রশংসাকারীদের ভালোবাসে না? ভালোবাসে না? আসল মানুষ তো তারাই যারা সবসময় শুকরিয়া করে। এরাই মানুষ। এরাই কি 32টা কষ্ট ভেতরে চাপা রেখে 32 দাঁত দেখিয়ে আলহামদুলিল্লাহ বলে শুকরগুজার হওয়ার নাম মানুষ। ঠিক কিনা? সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুঁশ, সেই তো মানুষ, সেই তো মানুষ। ঠিক কি না? সব মুহূর্তে সে ভরসা রাখে একজনের উপর, তিনি কে? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক হলো আল্লাহ। সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, যিনি হলেন রাব্বিল আলামিন, গোটা বিশ্বের রব। তিনি গোটা বিশ্বের রব।
রব মানে হচ্ছে যার যখন যেটা দরকার তাকে তখন সেটা চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব। সুবহানাল্লাহ পড়ে। আমাদের যার যখন যেটা লাগে ওটা দেয় কে? ছোটবেলায় দাড়ির দরকার নাই, দাড়ি দেয়ও নাই, বড় হইছি দাড়ি দিয়ে দিছে। সুবহানাল্লাহ কোন? নাকি দাড়ির জন্য অ্যাপ্লিকেশন করছিলেন? অনলাইন অ্যাপ্লিকেশন, আই সিক সাম বিয়ার ইন মাই চেক, আমি আমার গালে কিছু দাড়ি চাই। অনলাইন অ্যাপ্লিকেশন, সিরিয়াল নাম্বার 28 আছে? লাগে নাই। ছোটবেলা মায়ের পেট থেকে আসলাম, মায়ের দুধ খেয়েছি, শাল দুধ, 2 বছর দুধ খাইলাম। মায়ের দুধ খাওয়ার সময় দাঁত লাগে? কথা কয় না। দাঁত লাগে না, দাঁত দেয়ও নাই। যখন লাগে তখন দিছে। সুবহানাল্লাহ কইবেন না? আবার মায়ের পেটের ভেতরে যখন ছিলাম তখন আমারে খাওয়ালো কে? কোন ডাক্তারের ডাক্তারি, কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই। আমার নাভির সাথে আমার মায়ের জরায়ুর একটা লাইন দিয়ে 8 মাস 9 মাস আমারে অক্সিজেন বাতাস খাবার সরবরাহ করলো কে? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক আমাদের আল্লাহ, যিনি হলেন রব। যিনি কি? আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব, আল্লাহ আমার রব। যার যখন যেটা লাগে চাওয়ার আগে যিনি দেয় তার নাম রব। এজন্য আল্লাহ বললেন আমি হলাম রব, রব্বিল আলামিন, জগৎ সমূহের পালন কর্তা। নাকি একটা জগতের? যত জগৎ আছে, সাগরের তলের জগৎ, আকাশের উপরের জগৎ, মাটির নিচের জগৎ, বৃক্ষ জগৎ, মৎস্য জগৎ, মহাকাশ জগৎ, সৌর জগৎ, অদৃশ্য জগৎ, সব জগতের মালিক কে? আমাদের দেহে একটা হরমোন আছে, অ্যাড্রেনালিন বলে আর কি এটাকে। অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডিজ ফাইট রেসপন্স। এটা যখন নিঃসরিত হয় দেহ থেকে, আপনার বডি তখন ফাইট করতে মনে চায়। কোপায়ালামো, মাইরালামো তরে, হোতায়ালামো অক করে, এরকম একটা অ্যাটিটিউড চলে আসে না? এটা ন্যাচারাল। এই অ্যাড্রেনালিন হরমোন যখন নিঃসরিত হয়, এটা আপনার ফাইট রেসপন্সকে ট্রিগার আপ করে। তখন আপনার দেহ খুব উত্তেজিত, ফাইট করতে মনে চায় এখনই ধরি ওরে। আসলে নাই? তবে এটা ভালো কাজে লাগাইতে হবে। রাগটা পারা যাবে না। রাগ কিন্তু খুব ভয়ঙ্কর। এই রাগের শারীরিক মানসিক অনেক ক্ষতি আছে। হার্ট অ্যাটাক করে অনেকে রাগে, স্ট্রোক করে ফেলে। রাগ হচ্ছে অনেকটা ঝড়ের মতো। কিসের মতো? ঝড় যেমনি একদিক থেকে এসে সব লন্ড ভন্ড করে দিয়ে অন্য দিক দিয়ে ছুটে চলে যায়, যখন ঝড়টা হয় তখনও তো টের পাওয়া যায় না। রাগও তেমন। যখন রাগটা আসে, কি যে করে ফেলছি তখন বোঝা যায় না। রাগ চলে যাওয়ার পরে, মাথা ঠান্ডা হওয়ার পরে তখন বোঝা যায়, হায় রে এটা কি করলাম। রাগের সময় দিয়ে দিছে তালাক। রাগের সময় কি করছে? রাগ যখন শেষ তখন কয় হায় হায় বউ, তুমি তো আমার কৈতরি, তুমি তো আমার টুনটুনি, তুমি আমার ময়না পাখি। তো রাগের সময় ওটা খেয়াল ছিল না। এরকম অনেক, যেহেতু হিতাহিত জ্ঞান থাকে না, অনেক দুর্ঘটনা ঘটে যায়। মারামারি হয়, সম্পর্কের অবনতি হয়, স্বামী স্ত্রী সম্পর্কের বিচ্ছেদ ঘটে, বাবা ছেলের সাথে রাগ করে না। বাপে কই দিমু না তোরে, কিচ্ছু দিমু না। পোলায় কই দিবা না কে? বাপে কই দিলাম না, পোলায় কই মারলাম তোমারে। বাপে কই তোরে ত্যায্য করলাম, পোলা কই কোপ দিলাম। আছে না নাই? শুনবেন এরকম বাবা ছেলে হতাহতের ঘটনা, হাজবেন্ড ওয়াইফ ডিভোর্স পর্যন্ত গড়ায়, বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় এই রাগের কারণে। দেখছেন, আল্লাহ যেখানে যত ফোঁটা দেয়া দরকার ওই জায়গায় অত ফোঁটা দেয়। এটার নাম ইসলাম। এজন্য আল্লাহ বললেন মুত্তাকিদের 2 নাম্বার গুণ আল কাযিমিনাল গায়দ। মুত্তাকিনরা রাগকে সংবরণ করে, তারা অল্পতে চটে যায় না, তারা হট টেম্পার্ড না, তারা বুঝে শুনে কাজ করে, নিজের ক্রোধ আর রাগকে সংবরণ করতে জানে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাসূল বললেন লাইসা শাদীদু বিসরাআহ
কুস্তি করে যে অন্যকে শোয়ায় ফেলতে পারে সে শক্তিশালী নয়। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় যেই ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে আল্লাহর কাছে সেই হলো শক্তিশালী। এক একটা কথার ওজন দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? লাইসা শাদীদু বিসুরআ, যে কুস্তি খেলতে পারে ভালো সে শক্তিশালী না, বরং ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী। সুবহানাল্লাহ পড়ো। এজন্য আমি মুত্তাকি হমু হুজুর। হুজুর আজকের ওয়াজ শুনে আমি মুত্তাকি, শুধু হাত তুলে মুত্তাকি বললে হবে? রাগ নিয়ন্ত্রণের, রাগ কন্ট্রোল করার অভ্যেস নিজের মধ্যে জাগ্রত করতে হবে, ঠিক কিনা? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু নসিহত করেন, নসিহত করেন। বিশ্বনবী বললেন, লা তাগদাবু, সাহাবী তুমি রেগে যেও না। সাহাবী বললেন, নবী আবার নসিহত করেন। বিশ্বনবী বললেন, তুমি রেগে যেও না। সাহাবী বললেন, শুনলাম তো এটা, আরেকটা কিছু কোন। বিশ্বনবী বললেন, রেগে যেও না। রাদ্দাদা মিরারান, বারবার যতবার সাহাবী বিশ্বনবীর কাছে নসিহত চাইলেন, বিশ্বনবী একটা নসিহতই করলেন, রেগে যেও না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। রেগে গেলেন তো হেরে গেলেন। ওরা আপনারে রাগাতে চাইবে, আপনি ঝগড়া করতে চান না, ওরা আপনারে পায়ে পাড়া দিয়ে ঝগড়ায় নামাতে চাইবে। চিল্লা এখন ঠিক কি না? ওরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, ওরা আপনারে অলওয়েজ পোক করবে, ওরা আপনার হট টেম্পার্ড বানাতে চাবে, আপনারে অস্থির করে দিতে চাবে। কিন্তু ফর্মুলা আমাদের ভালো জানা আছে। আমরা কোরআন থেকে ফর্মুলা নিয়ে চলি, মানব রচিত কোন ফর্মুলায় আমরা চলি না। জোরে বলেন ঠিক কিনা? মুত্তাকিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল কাযিমিনাল গায়জ, মুমিনরা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে। রাগ নাইকার, ক্ষোভ নাইকার, কিন্তু মুমিনরা মুত্তাকিনরা চাইলে রাগ দেখায় না। তারা রাগকে কি করে? পারবেন পারবেন আজকে থেকে ভাবির আর বকবেন না তো, ঝগড়া করবেন না তো, ছেলে মেয়েদের উপর উত্তেজিত হবেন না তো, হ্যাঁ রাগারাগি করবেন, মনে থাকবে তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাখতেন না। সুবহানাল্লাহ নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই, ওনার সাথে কেউ খারাপ আচরণ করলে উনি রাখতেন না। ওনাকে অত্যাচার করা হয়েছে, তিনি রাখতেন না। জুলুম করা হয়েছে, তিনি রেগে যেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন নামাজ পড়তেন, উটের পচা নাড়ি ভুঁড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড়ে আর পিঠের উপর চাপিয়ে দেয়া হতো। আমাদের কার কার পিঠের উপর নামাজ অবস্থায় উটের বা গরুর নাড়ি ভুঁড়ি চাপায়া দেয়া হয়েছে এলাকায়? আছে কেউ? নাই। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেলেন, নিজের লাভের জন্য না তায়েফবাসীদের লাভের জন্য? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না? তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন 3টা জায়গায়, দেখে এসেছি আমি। এখানে আহত করা হলো, আবার উঠে দাঁড়ালেন, আবার পাথর মারা হলো। কোন গায়ে পাথর মেরেছো তোমরা? এরকম সুন্দর শরীর পৃথিবীর কোন দ্বিতীয় মানুষের ছিল নাকি? এত সুশ্রী মানুষ, শুভ্র মানুষ, পরিচ্ছন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না। এত নুরানি চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই।
এই মহানবীকে ওরা পিটিয়ে রক্তাক্ত করেছে, পাথর মেরে রক্তাক্ত করেছে। 3 বার গেছি ওদের লাভের জন্য, ওরা আমারে মারলো। আহা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেগে গিয়েছেন? কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন না। নিজের উপর অত্যাচার আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খাদেম ছিল। উনি বললেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহ, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম। ওয়া আলাইহি বুরদুন নাজরানি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল নাজরান থেকে আনা একটা চাদর। আপনারা চাদর পরেন না শীতকালে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরান দেশ থেকে আনা একটা চাদর পরেছেন, গলিজুল হাশিয়া, যেই চাদরের এই কর্নারের ডিজাইনটা ছিল খসখসে। কি ছিল? হঠাৎ এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টান দিল। টান দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গেল। এই খসখসে যেহেতু ডিজাইন চাদরের, ওই খসখসে ডিজাইন ঘাড় আর কাঁধের এখানে যখন টান খেলো, ওই খসখসে ডিজাইনের দাগ বসে গেল, রাসূলের চামড়া ছিঁড়ে গেল ঘাড়ের। সে টান দিয়ে বলে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, আসছে ভিক্ষা করতে। মূলত ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন? যার কাছে ভিক্ষা চাবে চাদর ধরে টান। এসে বলে, বেদুইন তো, এদের মধ্যে সভ্যতা ছিল না। ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, ও মুহাম্মদ আমার খাওয়ার মতো টাকা নাই, তুমি আদেশ করো বাইতুল মাল থেকে যেন আমারে কিছু টাকা দেয়। আসছে ভিক্ষা করতে। ভিক্ষা করতে আয়েশা চাদর ধরে দিছে টান, ঘাড়ের রক চামড়া ছিঁড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেয়েছেন। ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, তাকিয়ে ফাদহিক, একটা মুচকি হাসি দিলেন। আমি রাস্তা দিয়ে চাদর গায়ে দিয়ে হাঁটতেছি, এক ফকির আইসা কয়, ভিক্ষা দেন, টাকা দেন বলে আমার চাদর টান দিছে, আর ওই চাদরে আমার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে, কি করব আমি? আপনি কি করবেন? হ্যাঁ, কোনি? আচ্ছা, তা আমরা ঠিকই ওরে ধরে মাইর দিতাম, তাই না? আজকে ওর একদিন কে আমার একদিন ভর্তা বানায় ফেলতাম ওরে পিটায়, রাগের চোটে, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম try to think about it, try to ponder on the story. এই moral of the story কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেটিক স্টোরি থেকে আপনাকে ভাবতে হবে। ভিক্ষা করতে এসে চাদর ধরে টান দিয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে, রাসূল তাকিয়ে মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিয়ে বললেন, যাও বাইতুল মাল থেকে কিছু সম্পদ ধরে দিয়ে দাও। কি নবী ছিলেন! তার মানে উনার গায়ে যত আঘাতই আসতো কখনো উনি রাখতেন, তবে মাঝে মাঝে রাখতেন। যদি আল্লাহর বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্বনবী রেগে যেতেন।